সেটা হলো আখিরাত সম্পর্কে। আখিরাত শব্দের অর্থ হলো শেষ। আখিরাত শব্দের পারিভাষিক অর্থ হলো মানুষ এই দুনিয়া ছেড়ে ইহলোক থেকে পরলোক গমন করার শেষ নিশ্চয় ত্যাগ করে শেষ বিচার দিবসের যেদিন হাজির করা হবে, মানুষের হিসাব নিকাশ দেওয়া হবে, মানুষের মুআমালাত মুআশারাত বিচার কার্য করা হবে, সেই দিনকে বলা হয় আখিরাত। আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। যেমন ভাবে সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে সুন্দর আকৃতি আকার আকৃতি দ্বারা সৃষ্টি করার পর তোমাকে সুন্দর জীবন যাপন দেওয়ার পর এই দুনিয়ায় ছোট্ট থেকে বড় হওয়ার পর্যন্ত, জ্ঞানহীন থেকে জ্ঞান হওয়ার আগ পর্যন্ত, বালক থেকে বৃদ্ধা পর্যন্ত যে সময়টুকু পেয়েছো, এই সময়ের ভিতরে কতবার পাপাচার লিপ্ত হয়েছো, কতবার জিনার ভিতরে লিপ্ত হয়েছো, কতবার মসজিদে গিয়েছো, কতবার আল্লাহর নাম দিছো, কতবার নবীজির আদর্শ মেনে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জিন্দেগি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই 12 হওয়ার পর থেকে 60 থেকে 70 অথবা 100 বছর জিন্দেগিতে যেভাবে যে স্থানে যেভাবে চলেছি, যেভাবে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন মধ্যে বলেন, ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন। হাসরের ময়দানে যেদিন কিয়ামত হবে, আমার আপনার ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অমুক থেকে অমুক, শস্যের দানা পরিমাণ কামল, শস্যের দানা পরিমাণ আমলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো জিনিস গোপন থাকবে না, সব জিনিস সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিবেন। শুধু স্পষ্ট করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীতে তোমাকে নাজ নিয়ামত দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, তোমার 3.5 কোটিটাকে সুন্দর করে আমি সাজাইছিলাম, তোমার মন মতো তোমার নফসকে কন্ট্রোল করতে না পেরে তুমি তোমার মন মতো নফসকে নফস অনুযায়ী চলেছো, নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, জুলুম করেছো,
কেউ কথা বলার সাহস রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, মহান প্রতিপত্তির মালিক, রাজত্বের মালিক কেবল এক আল্লাহ। সেদিন কিন্তু আমার আপনার কোথায় কিভাবে গোপনে গুনাহ করেছি, পাপাচার করেছি, সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসরের ময়দানে পাহাড় উত্তোলন করে প্রত্যেকটা মানুষের বিচার করবে। সূরাতুল মুমিনের 19 স্থানে বলেন, আল্লাহুম্মা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সামিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বিচারের দিন, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যা দুনিয়ায় আমরা অর্জন করেছি, যা কামাই করেছি, সেটা হয় নেকের আমল হোক অথবা বদ আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা যুলমাল ইয়াউম, হাসরের ময়দানে কারোর উপর চুল পরিমাণ জুলুম করা হবে না।